তিনটে জামা নিয়ে এসেছি, একটা হচ্ছে সাদা রঙের, আর একটা হচ্ছে হলুদ রঙের, খুব সুন্দর দেখতে, আর এটা একটা রেড কালার। মানে তিনখানা জামাও আছে আর তিনখানা জামা থাকবে। তো ওর জন্যও নিয়ে আসলাম, একজনে একসাথে দেবো, একজন ইয়ে থাকবে। তো এই একটা ওর জন্য নিলাম টি শার্ট। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সময় কেমন আছো? আবার এক নতুন সকালই তোমার সামনে হাজির হয়েছি। তো আমি এখন যাব বাজার, তোমাদের সেটা বললামই। বা আমি স্নান টান করে গোপালকে সেবা দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়েছি সেটা। গোপালকে সেবা দিয়ে বা আমি বাজার থেকে হাঁটা দেবো। তো তোমাদের গুড মর্নিংটা জানিয়ে দিলাম, কারণ বাজার থেকে এসে আমার টাইম হয় না, রান্না বান্না করতে হয়, আর পুজোও আছে শুক্রবার। তো ওকে ব্রেকফাস্টটা দিয়ে আমি যাচ্ছি, কারণ একটু দেরি হয়ে যাবে আসতে। তারপরে খাবারটা ওকে দিয়ে, ওর আজকে খাবারের মধ্যে আছে দেখো, ব্রেড আছে, ব্রেডটা আমি সেঁকে দিয়েছি। তার সঙ্গে আছে দই, আর আমি চিনিটা একটু অ্যাভয়েডই করছি, যার জন্য একটু মধু দিয়ে দিলাম খাবারের মধ্যে। আমি মধু আর দইটাকে অ্যাড করে দিলাম। তো এই দুটো হচ্ছে ওর ব্রেকফাস্ট। আর তার সঙ্গে এইটা হচ্ছে ওর আজকের জলখাবার, এটা দিয়েও খাবে। তো আমি এখন কিছু খাই না, খাবো না যতক্ষণ না পুজো করি। ঘরের পুজোটা সেরে তারপরে আমি খাই। আর তারপরে যদি ইচ্ছা হয় তো এখনও চা শুধু চাই খেয়ে আছি। তো এসে পরে পুজো আছে, ঘর দুয়ার মোছা আছে, তারপরে তোমার বাকি যে কাজগুলো আছে, ওই বিশ্বসনগুলো সবই পড়ে আছে। জাস্ট উঠে আমি ওদের সেবাটা আগে দিয়ে আগে বাজার ছুটবো, কারণ আজকে ওয়েদারটা একটুখানি তাও কম রোদ আছে, চরচর করে রোদ উঠলে আর ইচ্ছা করে না বাজার যেতে। তো এখন আমি যাবো বাজার, আর ওকে এই জন্য খাবারটা দিয়ে দিলাম যাতে আমার দেরি হলো যেন কোনো প্রবলেম না হয়। তো খাবারটা দিয়ে বেরোতে চলো, আমি এসে তোমাদের সঙ্গে আবার তখন দেখা করছি। দেখতেই পাচ্ছ ঘেমে আমি জাস্ট এখনই বাজার থেকে ঢুকেছি। আমি 1:20 বাজছে, কিন্তু 1:20 অ্যাকচুয়ালি আমি ঢুকিনি, পাক্কা 1:05 আমি ঢুকেছি। 1:05 মানে আমার অনেকগুলো যে বাজারের কাজ ছিল, সেই কাজগুলো সবকটাকে মেটালাম। প্রথম কথা, আমার তোমাদের সব কিছুই দেখাবো আমি কী কী করেছি না করেছি। তো অনেকগুলো কাজ নিয়ে আমি গেছিলাম, এই দোকান ওর দোকান ঘুরে ঘুরে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেল। তো ঠিক আছে, তারপরে ছাতাটা ছিঁড়ে গেলে, পুরো ছিঁড়ে গেছে ছাতাটার অবস্থা শোচনীয়। আর এই রোদের মধ্যে ছাতা মারলে পাগল হয়ে যাবো। সেই ছাতা ছাড়া বলতে কারণ চণ্ডীপাঠ সবটাই আজকে আমাকে করতে হয়েছে, তার জন্য আমার প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লেগেছে। তো এবার আমি ঘরে এসেছি, জাস্ট ভাতটা দেখে বসিয়েছি, জাস্ট হাত পা ধুয়েছি। হ্যাঁ, জামাটা আমি সকালে যেহেতু স্নান করে গেছিলাম বলে বাসি জামা পরে রান্না করি না আমি, তো রান্নাঘর ধুয়ে টুয়ে মুছে টুছে গেছি। তো ভাতটা আমি বসিয়েছি, ভাতটা এখনো হয়ওনি, জাস্ট বসালাম এসে, চালই রয়েছে। আর এখানে বসিয়েছি সোয়াবিন সেদ্ধ, যেখানে আমার ছেলে সোয়াবিন ভালোবাসে খেতে। আর আমি সোয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি করে নেবো। তো এখানে সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, আর ওখানে কাটছি আলু আর পটল। তো আছে, আমার পুজোটা হয়নি। তো এবার আমাকে পুজো করতে সকালে একবার দিয়েছি গোপালকে সেবা, কিন্তু আরেকবার আমার নিজস্ব পুজো থাকে, সেই পুজোটা আমাকে করতে হয়। তো খুব তাড়াতাড়ির মধ্যে আছি। আমিও ঘর দুয়ার মুছে নিয়েছি, আজকে আমি ঘর দিয়ে মুছে যেতে পারিনি, ঘরটা দিলে পরিষ্কার করে নিয়েছে। জাস্ট আমি এসে দেখে জাস্ট একটু অবাক হয়ে গেলাম, ভালো লাগলো। আর অটোগুলো দেখো এরকম সাইজের কাটছিল না, আজকে আমার এতটা দেরি হয়ে গেছে না, যার জন্য আমি কীভাবে কী বলবো, আটকে পড়েছিলাম বাজারে গিয়ে। তেমনি ভিড়, তেমনি রাস্তাঘাটে একটা ফুলের দোকানে 3টে ফুলের দোকানে ঘুরেছি আজকে, ফুলের জন্য, শুধুমাত্র ফুলের জন্য। একটা গোলাপ ফুলের 2টো দোকানে গোলাপ ফুল পেলাম না, সেখানে গেলাম। আরেকটা সেই বাস স্ট্যান্ড, বাজার থেকে বাস স্ট্যান্ড হয়ে বাজার, এই করে আজকে সারাটা আমার এই গেল। দুটো এক ছাতা সেলাই, এক গোলাপ ফুল, এই সব করতে করতে আমার এই তরকারিটা কেটে নিয়েছি। তো আমি একটা কাজ করি, রান্নাটা করে তোমাদের সামনে জলে ভিজে তরকারিটা চলাবে। বোনের এই হাল দেখো, মাথাটা আমার ভিজে, জানো তো, শুকায়নি। এক তো আমার চান করে গেছি, তার মধ্যে আমার আবার কি হয়েছে, তোমার গরমে মাথা পুরো ঘেমে চপচপ হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা করে কোনো রকমের স্নানটা করে আমি আবার পুজো করতে বসবো, সেখানে আমার 1 ঘন্টা টাইম লাগবে। তার জন্য এসে পরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ উপায় ছিল না, কারণ 1টার সময় আমি ঘরে ঢুকেছি। তো এখন তোমাদের কাছে রান্নাটা দেখাচ্ছিলাম, জাস্ট পটল আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো সিম্পলি। আর ও ডাল আছে, একটা ভাজাভুজি কিছু করবো। আলুর চিপস নিয়ে এসেছি, ভেজে দেবো, ওটা ওর হয়ে যাবে। ডালের সঙ্গে চাটনিও করে রাখা আছে, সেটা ওর হয়ে যাবে।
তাও আমার একটা যদি ভাবে আমি একবারে পুজোটা যখন করবো তখন তোমাদের সঙ্গে আসছে। তো দেখো, তো আমার ছেলে তখন আধা বধুরা পুজো করেছিল, কারণ তখন আমার কাছে এমন ছিলাম না, ফুল টুল ছিল না। তখন আবার ফুল টুল নিয়ে আসলাম, এসে পরে করলাম পুজোটা। আমি বাকি পুজো তো আমিই করি, ও অর্ধেকটা করে ছেড়ে দেয়, তারপর বাকিটা আমি করি, সকালেও আমিই দিয়ে যাই। আর ফুল ছিল না বলে করতে পারিনি। আর আমি এই স্নান টান করে পুজো সেরে তো বাজারে গেছিলাম, কী কী কিনতে সেটা তোমাদেরকে বিকেলবেলা দেখো। এখন আর পারছি না, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। অর্ধেক জামা কাপড় সব কেচে গেছিলাম সকালবেলা, এগুলো সব সকালের এগুলো। আর এগুলো এখন এসে কাচলাম, একটু করে গেছিলাম, এগুলো কাচলাম। তারপরে রান্না করলাম, রান্না করে টোরে নিয়ে তারপর স্নান করে তারপর পুজোটা সারলাম। এদিকে টুকটাক সব কাজগুলো আজকে যেহেতু কাঁচা সেরকমভাবে ভেজায়নি। আর সকালবেলা সকালে উঠে যে বাসনটা সেগুলো ধোয়া হয়ে গেছিলো, তার জন্য অতটা সকাল থেকে চাপ ছিল না। তো বাজারে গিয়ে আমার অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। তো না গেলেও উপায় নেই, এবার রাখতে গেলে একটা ভুলি আর একটা মাথা থাকে না, তখন রিল করার তাড়া থাকে। ওই জন্য আমি আর সকাল যাওয়ার রাত্রে আর রিক্সা নিলাম না, জন্য সকালেই করে নিলাম। তো এখন ওকে খেতে খেতে বসে গেছে, হচ্ছে কাছে আর লাইট জ্বালাতে পারছি না, প্রচণ্ড গরম। তো খাচ্ছে, খাবার তোমাকে দেখেই তো দেখো রান্না করেছি, এখানে ভাত দেখিয়ে দিয়েছি। আর এখন সেটা দেখাবো, সেটা পটল আলু আর সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম। আর পাঁপড় ভাজা ও অর্ধেক খাওয়া হয়ে গেল। আর কালকে ডালটা ছিল, তো ডালটা বলছে খাবে না ও। আর আমের চাটনিও আছে, বলতে আমি এগুলো খাবো না, এগুলো কালকে করা, তো আমি খাবো না এগুলো। আজকে শুক্রবারটা খুব নিষ্ঠা করে করি আমি। আর এখানে আমার জন্য রয়েছে আলু ভাজা, বড়টা চিপস, আলু ভাজা যেটাকে বলা হয়, চিপস যেটাকে বলা হয় সেটা। আর তারা খাবার, এটাই হলো আজকে দুপুরবেলা খাবার। কাজগুলো সেরে আমি তোমাদের কাছে আবার ফিরে আসবো বিকেলবেলা। আর বাথরুম মাজা তোদের কী দেখাবো। তো চলো আমি এখন খেয়ে নিই। কী করছো? পুরো গরম, সারাদিন সকালবেলায় রোদে গেছিলাম বাজার। এবার বাজার থেকে এসে দেখছি মুখটা পুরো ডাল হয়ে গেছে, পুরো কেমন কালো কালো স্পট হয়ে গেছে। অনেকক্ষণ বাজারতেও যেগুলো কিনেছি তোমাকে দেখাবো। তো আজকে জিনিস কেনার থেকেও ওর সঙ্গে দাঁড়িয়ে ওর সাথে দাঁড়িয়ে কথা বলতে হলো। জামা কাপড়ের ওই ইয়ের বাবা দরকারিতে বাবার সঙ্গে দেখা হলো, তখন কথা বললাম। তো এই কথা বলতে টাইম লাগলো। তারপরে কিছু জিনিসপত্র কিনলাম, সেগুলো আমার গোপালের জন্য, তারপর ওর জন্য একটু কিছু কিনেছি, ওটা দেখাবো তোমাদের। তো যাই হোক, অনেকক্ষণ আমার টাইম লেগেছিলো সকালবেলাটা। তো দেখো এখনও ফ্যান না থাকি, মানে চালাতে পারলে মরে যাবো, কারণ ফ্যান চালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, পুরো নয়েজ তো আসবে, কিছু করার নেই। কিছু এই মুহূর্তে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তো দেখো আমি একটা বিকালবেলা ওকে আমি এখনও চা খাওয়া কিছু খাইনি, আমার ইচ্ছে করছে না চা খেতে, আমি একটু গ্লুকন ডি জল খেতে খাবো। আর ওকে দিলাম রেমন করে, রেমন তো নাকি ওটা কী বলে, রামেন, যাই হোক রামেন করে দিলাম ওকে, ও খেলো। আর আমি এখন একটা প্যাক তৈরি করলাম, প্যাক তৈরি করেছি, সেটা বলতে শুধু কিচ্ছু নেই, শুধু একটুখানি গোলাপ জল নিয়েছি, একটুখানি গোলাপ জল, আর নিয়েছি একটু টক দই আর বেসন, এই তিনটে আছে। কারণ আর রাত্রেবেলায় বেশি কিছু করলাম না, কারণ আমি রিল বানাবো একটু বাদে, তেল আর বেশি কিছু লাগালে মানে আমার আছে প্রোডাক্ট, মানে কী বলবো, ক্যাপসুলও আছে, তারপরে অ্যালোভেরা আছে। তো ওগুলো এখন আমি লাগাতে চাইছি না, মানে লাগালে মুখটা খুব চ্যাপচ্যাপ করে জিনিসটা, আমি এখন চ্যাপচ্যাপ করলে পুরো রিলটা একদম ভোগে চলে যাবে। তো যার জন্য আমি এখন প্লেন টক দইটা নিয়েছি, যেহেতু বাইরে বেরোতে সান প্রোটেক্টের জন্য, সানের জন্য মানে ট্যানটা কমে যায়, তার জন্য এখন দই ইউজ করছি, আর বেসন আর গোলাপ জল, এই তিনটে বানিয়ে প্যাক বানিয়ে আমি এখন মুখে লাগাচ্ছি। তোমাদের সামনেই লাগাবো, কোনো ব্যাপার না। আমার যখন ডেলি ব্লগ আছে, তো আমাকে তো এভাবেই নিজেকে ঠিক করতে হবে। তো তোমাদের সামনে যেটা লাগাচ্ছি দেখো, বাট আমি ডেলি স্কিন কেয়ার করি না, বাট মাঝে সাঝে যখন করি তখন একটু ভালো করেই করার চেষ্টা করি। আমার ছেলের সঙ্গে থাকতে থাকতে না, এই চলো শুনতে আমিও ওই চলোতেই আরম্ভ হয়ে গেছে। দেখো সামান্য এইটা আমি মুখ থেকে ঘষলাম, ঠিক আছে,
এইটা মানে কতটা মুখের মধ্যে এফেক্ট হয়, কতটা নোংরার এফেক্ট হয় সেটা দেখাচ্ছি। যে আমি যেহেতু মুখে যখন ঘষে ঘষে লাগাচ্ছি, তো আমার আঙুলে যেটা আসলো পুরোটাই মানে সেই দুটোর ডিফারেন্ট কালার। এটা হচ্ছে কী বলবো ম্যাসুলার কালার, আর যেটা মুখে ঘষে বার করলাম লাগালাম সেটা সেই মনে হচ্ছে যেন একটা সেই নোংরাটা যেন মুখের থেকে উঠে আসলো। আর দই খুব ভালো একটা স্কিনের জন্য, খুবই একটা ভালো জিনিস, এক্সফোলিয়েটার। হ্যাঁ কারোরটাই হওয়ার জন্য হেয়ার প্যাক। তো সবটাই তোমার সঙ্গে দেখাবো, অল্প অল্প করে দেখাচ্ছি। তো চলো আমি কাজগুলো সেরে নিই। তিনটে জামা নিয়ে এসেছি, একটা হচ্ছে সাদা রঙের, আর একটা হচ্ছে হলুদ রঙের, খুব সুন্দর দেখতে, আর এটা হচ্ছে রেড কালার। মানে তিনখানা জামা ও আছে, আর তিনখানা জামা আজকে নিয়ে এলাম ওর জন্য। আর ও এখন ছোটো ভাই হয়ে গেছে, তো ওর জন্য নিয়ে আসলাম। একজনকে দেখবো, একজনের মুখ শুকিয়ে থাকবে, তো এই একটা ওর জন্য নিলাম টি শার্ট হাত কাটা, যেন গরমের মধ্যে পরতে পারে ফ্লেক্সিবল। আর আরেকটা নিলাম ওর জন্য, ওর হলুদটা ছিল না, আর হলুদ যেটা ছিল সেটা ফুলাতাই গরমের মধ্যে পরা সম্ভব নয়। আমি নিজেও তো বুঝি প্রচুর গরম আমাদের ঘরে, তো ওর জন্য দুটো নিয়েছি। আর যেটা দেখাবো, ওর যে গ্লুকোজ চেনটা ছিল সেই চেনটা ছিঁড়ে গেছিলো একদমই, মানে যখনই পড়ছিল গলা থেকে খুলে খুলে যাচ্ছিল, তো কেটে যাচ্ছিলো আর কি। দেখা তো এই পরে নিয়েছে যেহেতু গ্লুকোজ চেনটা কেটে কেটে যাচ্ছিলো, তো এই গ্লুকোজ চেনটা আবার নতুন করে আমাকে করাতে হলো। করব না, মানে এখন রেডিমেডই কিনলাম আমি, তো যেটা ছিল পুরনো ওটা দিয়ে দিলাম, দিয়ে পরে এটা নতুন একটা কিনলাম। এটার দামটা অনেকটাই নিয়ে নিলাম। তো ওটা দিয়ে বলেছিল যে ওইটা যদি না দিতাম তাহলে বললো 2200 সামথিং। তো 2200 টাকা আমি বললাম তাহলে দরকার নেই, ওই লুকো চেনটা তো ফালতু নষ্ট হবে পরে, তার জন্য আমি এইটা নতুন নিলাম। তো ওইটাও দিয়ে দিলাম, ওটা দিয়ে 1500 টাকা আমার নিল, 1570 টাকা হয়েছিল, তো 1500 টাকা নিল। আর এটা হয়ে গেলো ওর জন্য। আর আমি যেগুলো নিলাম সেটা হচ্ছে দেখাচ্ছি, মার্কেটিং করেছি আজকে। আমার ঘরে চিনি আর ঠাকুর আমার হ্যাঁ দেখো, আমি আমার নিজের জন্য নিয়েছি এরকম দুটো এই যে একটা ভাই একটা বোন। এবার বলে ভাই বোনটা কি? ভাই বোনটা হচ্ছে একটা নুন একটা চিনি, এটা হচ্ছে ভাই বোনের বলতো। নুন কোনো তরকারি হোক যাই হোক, নুন আর চিনির কম্বিনেশন না থাকলে তাহলে সেই তরকারিটা কিন্তু ভালো স্বাদ হয় না। তার জন্য এই দুটো ভাই বোনের জন্য আমি এই দুটো নিয়েছি। এটা হলো আমার মার্কেটিং। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে ঘরের একটা মগ। আচ্ছা, তারপরে সবজি বাজার ছিল না, সবজি বাজারটা নিয়েছি সব কিছু, যেমন তোমার কুমড়ো নিয়েছি, বরবটি, পটল, বিনস না বরবটি, কচু, এগুলো নিয়েছি। এগুলো আর খুলে দেখাতে পারছি না, প্যাকেটিং করা আছে, আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই দেখো আম আর শসা, এগুলো সেই একই করতে ভাবলাম চাটনি বানিয়ে রেখে, তো আজকে আর বানাবো না, কালকেই বানাবো একবার, যেহেতু শুক্রবার। এটা কানের বার, ওর তো তাই দিনই লাগে কানের বার। আচ্ছা এইটা একটু স্কচ বাইট, এই তারপর ছাতা সেলাই, তারপর একটা চটি কিনলাম আমি, চটিটা ওরা দেখাবো। কিনছি না, আমার 3-4টে চটি ব্ল্যাক করে ব্ল্যাকই হয়ে গেছে একদম। তো এই ব্ল্যাক আর নিচ্ছি না, এবারে এই কালারটা চটি নিলাম, দেখি কেমন লাগে। আমি পরেও দেখিনি বাজারে, দেখি কেমন লাগছে। লাগছে সেলাই করে নেবো একটা, ব্যাস। চলো এবার আমি রিলটা বানিয়ে নিই। সব ব্লগটা এইভাবেই শেষ করছি, আমার খাবারটা লাস্টের ডিনারটা দেখিয়ে। তো এখন দেখতেই পাচ্ছ এখানে আছে সকালবেলা সবনের তরকারি, তার সাথে এখানে আছে ভাত, আর তার সাথে আছে ডাবল ডিমের মামলেট। তো আর এখানে মা খেতে বসে গেছে। আর এখানে আমি আপনার রিল শেষ করে খেতে বসলাম। তো আমি ডিম খাবো না, কারণ আজকে শুক্রবার, তো আমি এমনি ভাবে খাবো। তো আজকের মতো আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, জানি না সকালে রোদ চলে লেগে গেছে, আমার মাইগ্রেনের পেন হয়, খুব মাইগ্রেন আছে। তো এত ব্যথা করছে আমি আর কথা বলতেই পারছি না, প্লিজ মনে করোনা দরকার। তো আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবে।